গুড ইভিনিং এভরিওয়ান। আজকে হচ্ছে কৌশিক অমাবস্যা, তাই না? আর কৌশিক অমাবস্যার ভোগ আমরা সবাই নিয়ে এসেছি মন্দির থেকে। তো সবাই আজকে রাতের ডিনারে হবে হচ্ছে কৌশিক অমাবস্যার ভোগ আমরা সব গ্রহণ করবো। তো আপনাদের একটু দেখাই কি কি দিয়েছে ভোগে। দারুণ হচ্ছে আজকে আমাদের কৌশিক অমাবস্যার মা তারার কালী মন্দিরের ভোগ, মালসা ভোগ। খুব ভালো। সবাই আজকে রাতে প্রসাদ গ্রহণ করব, এই ভোগ গ্রহণ করব রাতের খাবারে। আপনারাও মানে মানে কি বলবো, এটাকে ভোগ গ্রহণ করা এইভাবেই দূর থেকে। নাও এটা এবার ডিস্ট্রিবিউশন করো সবাই। মালপোয়া, তালের বড়া সব আছে, হ্যাঁ? সব দিয়েছে কিন্তু ভোগে। চাটনি, লুচি, মিষ্টান্ন। মিষ্টান্ন কি না, মিষ্টি অন্ন, মিষ্টান্ন। সেটাই তো বলছে। মিঠি ভাত, এরকম মিষ্টান্ন, আলুর দম, চাটনি, পায়েসম, তারপরে ভাজা সব রকম। হ্যাঁ, এই যে সব প্লেটগুলো সামনে রাখো, একটা একটা করে এইভাবে সাজাতে পারবে। সামনে সামনে। চামচগুলো সরিয়ে রাখো একটু। হ্যাঁ, ওখানে খিচুড়ি খাবো। ঠাকুরের প্রসাদ, কুমড়ো ভাজা, আলু ভাজা, তারপরে বিন, বরবটি, কালাকাত, আচ্ছা সুজি। মালপোয়া খাবে বা? আচ্ছা আচ্ছা, তুমি পাতে নাও, তাহলে আমরা খেয়ে নেবো পরে। সব কটা নাও, আমরা খেয়ে নেবো। সেই এক্সট্রা বিয়ে বাড়িতে কিছু দিল না দিলে আগে এরকম হতো, এই আমি খেয়ে নেবো, আমি খেয়ে নেবো। হ্যাঁ, বিয়ে বাড়িতে সুজি, এই যে কাঁকরোল, কাঁকরোল ভাজা। আলু ভাজা, বরবটি ভাজা, কাঁকরোল ভাজা, এই যে কাঁকরোল ভাজা। তারপরে হচ্ছে আরো অনেক কিছু আছে, তাই না? সুজি, লুচি, পায়েস, খিচুড়ি, আলুর দম সব আছে। ঠাকুরের ফুলগুলো কিন্তু ফেলো না, খেয়ে নেবে। প্রসাদ, হ্যাঁ ওই। আর এই প্রসাদ খাওয়া যায়, এই ফুল মারিগোল্ড, গাঁদা ফুল। বাটারফ্লাই ফুল খায় না পক্কা, বাটারফ্লাই ফুলের মধু খায়। এই যে কুমড়ো ওখানে, ওকে কুমড়ো দাও, কুমড়ো ভাজা ভালো খায়। সব প্রসাদ সবাইকে ভাগ ভাগ করে দাও, সবাই ভাগ ভাগ করে দাও। হ্যাঁ, সবাইকে দিক। কি মজা! ও আলুর দমটা বেশ ভালোই খায়। ও এই যে এখানে শীতলা পুজোর পুজোতে খিচুড়ি আবার যাবে না? সব জায়গায় না, যে জায়গায় পরে যেখানে পরে আমরা গাড়ি জায়গায় গেছিলাম, সেই মণ্ডপে তরকারি করছিল, খিচুড়িটাই দিচ্ছে না ওর আগে। হবে যেটা
আমরা ভোগ আনার সময় গিয়ে ওখানে ভোগ প্রসাদও পেলাম, বলো ওখানে, মানে ওই যে হ্যাঁ যেটা এমনি দেয় আর কি, ওর মধ্যে একটু ভোগের প্রসাদ মিশিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেই যাচ্ছে তাকে দিচ্ছে। হাত দিয়ে খাও, হাত দিয়ে খাও। বাহ, খুব সুন্দর। হ্যাঁ ওটাই বলছি, আলুর দম। আজকে এত বৃষ্টি হচ্ছে, উড়িয়ে বাবারে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। অনেকেই হয়তো যেতে এই পারেনি। সেদিনকে সে আমাদের ওই খিচুড়িটা শিব পূজার, ওইটা যদি এরকম বৃষ্টির দিনে হতো, হ্যাঁ, এটা তোমার মানে না। তাই না? ওই খিচুড়িটা হেভি টেস্ট, হেভি টেস্ট। আর মানে ঠাকুরের খিচুড়ি বলেন না, এটা দারুণ ব্যাপার। হ্যাঁ ঠান্ডা হয়ে যেত, কারেক্ট। ওই বৃষ্টিটা দরকার ছিল ঠান্ডা হওয়ার জন্য। হ্যাঁ, ওটা ঠিক গরম বলেছেন ছিল একদম। আপনি, সেই বলায়। গরম গরম ছিল। খিচুড়িটা ও আচ্ছা, ও ঠিক গেস করেছে কেন? হ্যাঁ চাপ ওই চাপ ধরা একরকম, একই মানে দুই দিকের থেকে মিশিয়ে মিশিয়ে দাও মা। না, ওটা দেওয়া হয়ে গেছে, ওটা তো আবার নিচেরটা আমরা নেব। ও আরে না না, সে ঠিক আছে, তুমি আমার এত লাগবে না, তোমরা নাও না। আরে কত আছে কি অনেকটাই কেউ তো কম খাবে না। কম খাওয়ার জন্য না, মানে ঠাকুরের প্রসাদ না, নষ্ট তো না, যেটুকু লাগবে নিবি, না খেয়ে দেবো। হুম। হ্যাঁ না, চলছি। আমরা ওখানেও গেছিলাম, দেখলাম সব আরেক জায়গায় হুম হুম, ওটা তারামার মন্দিরে। আবার আরেক জায়গায় ভুল করে ভাবছি ওখানে মনে হয় দিচ্ছে, কিন্তু এটা কাউ নিজস্ব মানে নিমন্ত্রণ করা লোকজন সবাই, এত লোকের ভিড় ওখানে, ওই তারামা মন্দিরের উল্টো দিকে। এই যতই বলো এইরকম রান্না এমনি বাড়িতে করে খাবা, এই গন্ধটা বেরোবে না। পুজোর ভোগের একটা আলাদা, ওফ সেটাই তো বলছে, ভোগের। হ্যাঁ, যে ঠাকুরের অসীম কৃপা যে আমরা ভোগ আমাদের জন্য বরাদ্দ হয়ে যেত। আমরা টাইম মতোই গেছি। হুম হুম, কেন পেতাম না? পেতাম তো। এই ভোগ যেটা আমরা বাইরে খেলাম দাঁড়িয়ে, ওইটা না পেতে পারতাম, কিন্তু এটা বরাদ্দ সবার জন্য। সবাই এটা বুকিং করতে আগে থেকে, সেই অনুযায়ী রান্নাটা হয়, কতগুলো লোক নেবে এই করবে, তার থেকে কিছুটা এক্সট্রা করে। হুম, ও ঠিক আছে, এই চামচ আছে তো আরো। না, লাগবে না আমার। হুম, ভালো আছে না? গন্ধটাই এত সুন্দর। এই চামচটা এনে রাখো বন্ধু। উচ্ছে ভাজাটা যা হবে। লুচি দিয়ে আলুর দম দিয়ে খাও। ও ঠাকুরকে উচ্ছে ভাজা দিবি। উচ্ছে ভাজা না, ওটা কারকুল ভাজা। উচ্ছেও দিয়েছে। উচ্ছেও দিয়েছে। সকালে পরে ভোগ দিচ্ছিলাম না। আমাদের এই যে এই ঠাকুর, ওই যে কি নাম ওই পুজোটাতে এসে দেয় কচুর শাক, কচুর শাক দেয় না? আরে হরিসভার, রাধা গোবিন্দ সিস্টেমটা। সেই রাধা গোবিন্দ। হরিসভায় দেয় কচুর শাক। হুম, নাও না, দেখো আর লাগবে না। হুম, সত্যি খুব একটা ভালো লাগবে। ঠিক। তোমরা রাস্তায় রাস্তায় এমনি যেতে না ভোগ খেতে আগে কোনোদিন? আমরা রাস্তায় বসে বসে ভোগ খেতাম, শাল পাতার থালায়, শাল পাতার থালায়। আচ্ছা দেবে তো, আরো আছে। হুম। হুম। এটা কিন্তু একটু অন্যরকম। হুম, আমরা যেটা খেয়েছি ওটা মতো না।
না, ওটা ওটা হচ্ছে না আমাদের না, 12 ভোগ। হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্য না। হুম, জয় মা। ওইদিকে ওই কালী পুজোটা হুম। বেশি করে পপুলার বেশি, যেটা আসল। ও হুম কাঁচরাপাড়ায় এমনি বিশ্বকর্মা পুজোয় হুম খিচুড়ি দিয়েছিল। হুম বিশ্বকর্মা পুজো দেয় সব জায়গায়। আমরা আগের বছর না তার আগের বছর বিশ্বকর্মা পুজো আর গণেশ পুজো একসাথে হলো, হুম আর আমরা 6 জায়গায় পেলাম খিচুড়ি, 2-3 জায়গায় হুম লাড্ডু লাড্ডু পেয়েছি। যেই জায়গায় যাচ্ছি মন্দিরে লাড্ডু দিচ্ছে। প্রসাদ সব লোককে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেকে ডেকে প্রসাদ দিচ্ছে। নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। মানে সিঙ্গালিতে ওই স্টেশনের কাছাকাছি ওই সাধুকার বাড়ি, সাধুকার তো ওখানে থেকে বিরাট, ওইখানে প্রত্যেক বছর বসিয়ে খাওয়া, একবার টেবিল চেয়ার হুম প্রচুর দাদা খেয়ে আসতো, আমরা তো খেতাম না। হুম রাত্রে হতো শাল পাতার মধ্যে যে খিচুড়ি বেড়ে দেয়, এটা টেস্ট হবে না? দারুণ একটা গন্ধ বেরোয়, দারুণ। ওই কলকাতার শ্বশুরবাড়ি মন্দির ওই স্টেশনের কাছে, ওই পঞ্চবদ্বীপের আগে হুম ওই তো একটা মন্দির আছে না, এখন হুম, বাড়ির হুম। ভিতরে, হুম ওইখানে আমাদের প্রত্যেকটা বাজারের দিকে যেতাম, ও ভোগ দিত। ডেকে এত দিত যে আমি আনতে হবে, এদিকে বাজার ভোগ দিত এদিকে অনেক। হুম তারা মন্দিরে ভোগটা খেতাম। এই বাজারে আমাদের এখানে না, গেলাম তো আমরা। আমরা গেলাম বাইরে রাস্তার পাড়ে, এদিকে মন্দিরে মন্দিরে, এদিকে ওই মন্দিরে অনেক সব পুজো হবে তো 12টার দিকে, বলে ভোরের দিকে পৌঁছে এই কালকে সকালবেলা তাহলে আমরা ঘুরতে বেরোবো। ঘুম থেকে উঠে কয়টার সময়? না সকাল সকাল যাইতে হবে। অনেক হবে। সুশান্তের সাথে এবার মনে করছে, সুশান্তের সাথে দেখা হয়? হুম ওই মন্দিরের বেশি ইয়ে করে। হ্যাঁ, হচ্ছে কথা। আগা গেলে লাল রঙের ইসে পড়া ছিল ওই পাশে দাঁড়ানো। একদমটা একটু ভিড় বন্ধ আছে। যাও উপাস করে, বুঝলাম উপাস করে উপরে তুলে দেবো। আমাদের ওইদিকে দরিদ্র এলাকা তো, চাষিবাসী অতটা ইয়ে না। এখন হয়তো উন্নত হচ্ছে। কিন্তু দরিদ্র এলাকা হলেও মানে ওই যে যারা করেছে খিচুড়িটা যে করে, খালি খিচুড়ি, মানে আর কিছু দিবে না, খালি খিচুড়ি শাল পাতায় দেবে, ঠিক আছে? তুমি বাড়িতে যত ঘটা করেই তৈরি করো না কেন, ওই খিচুড়ি আর তৈরি হয় না। সব রকম চাল, সব রকম ডাল মেশানো, ওইভাবে সম্বার দেয়। হ্যাঁ, ওই যে টেস্ট। এখন চৌমাথায় মানে বহু লোক আসছে বাংলাদেশে, হুম। ওরা বৈষ্ণব। চৌমাথা তো এখন আর চৌমাথা নেই, রাস্তা যা বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন তো পুরোমা রাস্তা চিনতেও পারা যায় না। চৌমাথায় যাইতে গেছে, চৌমাথাই আছে, চওড়া হয়েছে, হ্যাঁ, মানে চৌমাথায় হয়েছে। চৌমাথায় এদিকে ছিল কদম গাছ বিরাট বড়, হুম এদিকে ছিল বকুল গাছ, এখন সব জায়গায় ধুধু করছে রাস্তায়, কংক্রিটে। আর পথিকদের জন্য যেসব জায়গা বরাদ্দ ছিল যে তারা রেস্ট নেবে, সেটা আর নেই। চারটার দিকে দেখে তেঁতুলবেড়িয়া মোড় আছে, হুম ওইখানে একজন ভদ্র মহিলা হুম বসেদের ওই রেস্ট মানে মানে রেস্ট ইয়ে করে দিয়েছিল।
এখন আছে নাকি জানি না ও ছোট্ট করে পথিকদের জন্য রেস্ট রুম। তাহলে এগুলো একটা বলে পুণ্য কামাতো, পুণ্য পথিকদের জন্য জায়গা করে দেওয়া। শোনা কিছু দিও লোকেশ ভাই যে দিদিভাই চিন্তা করছে না না আরেকটু খাবে ও। তোমার চোখে কি অন্ধকার দেখছো চোখ। না এখন আবার সকালবেলা আমরা বেরোবো খিচুড়ি আনতে। তাই ঠাকুর দর্শন হবে প্রসাদ আমি ওখানে থাকলে একজন করে নারকেল দিতাম হুম। এই নারকেলটা মুখে পড়লো, হ্যাঁ সুন্দর ঘিয়ের গন্ধ। ঘি আর ডাইট তো আগে দাদু থাকতে হুম। মা কালীটা আছে না পিছনে হুম। ঘুমিয়ে পড়ো না কিন্তু বস্তা বুড়ি কোলে করে নিও। ম্যাডামের বলে লুচি কেটে একটা তিনটে তিনটে লুচি খেয়েছো? না আর তুমি খেয়েছো কটা? তাহলে আর এমনি মনে হয়নি যে আরেকটা চাই? কালো মেরে চায় না ম্যাডামের বাড়ি আজকে লুচি দিল কি দিয়ে তিনটে পিঠে খাইও না দুটা খাই তিনটে আরেকটা আমাবস্যা না আমার সাথে পরোটা অনেক বাড়ি ওর 4টে লুচি হয়ে গেল কিন্তু কবে যে এখন একটা ভোগের লুচিটা। অনেক বাড়িতে হুম লুচি ছোলার ডাল। মানুষ যারা বললো যে ওই যে ব্রাউন রাইস বলছে যে মিনাদা বললো না যে পরোটা। তুমি মা বলবো যার সঙ্গে একটু ভালো মন্দ খাই আলুর দম আমি ঢল কাটবো এটা ভালো মন্দ সব কমপ্লিট। যাও তুমি হাত দিয়ে এসো। কি ভালো হয়েছে হাত দিয়ে নাও, হাত দিয়ে নাও, রেস্ট নাও তুমি। তারপর তোমায় নিয়ে যাবো, এখানে ঘুমাও, আমি তোমায় নিয়ে যাবো। এই ঠিক দারুণ লাগছে। একটা মশলা দিয়েছে, সেই মশলাটা একটা মন্দিরে যাওয়ার আর টাইম হতো না। সকালবেলা উঠে আমার ওখান থেকে ওইটুকু ওই রাত্রেই যেটুকু ভোরটা ঘুমিয়ে আসে আর এই কালী পূজার সময় তো ঘুমতে তাই না কালী পুজো করছি। এখন উপস্থিত হয়ে বুঝতে পাঁচ করে আর কিছু হয় না ওখানে রাতের বেলায় খাওয়ানো শুরু হয় তারপর পরে অনেক রাতে পুজোটা হয় হ্যাঁ মাঝরাতে হ্যাঁ সন্ধ্যাবেলায় শুরু হয় কালী পুজোর সময় অনেক রাতে পুজো শুরু হয় কিন্তু সব লোককে খাওয়ানো শুরু হয় 8টা থেকে 9:30 ভিড় বসে খাওয়া চেয়ার টেবিল পেতে দিয়ে তাহলে একটু পুরো খেয়ে আসবো সেই ভালো আগের বার না তার আগের বার গেলাম তখন খাওয়াচ্ছিল আরেকবার গেছিলাম, খাওয়ানো কমপ্লিট হয়ে বন্ধ হয়ে যেত। তুমি গেছিলাম না না তোমারে নিয়ে যাবে জায়গা কিনা দেয় না বন্ধ হয়ে গেছিল। ওই রাস্তার মাথায় একটু তারামা মন্দির আছে না, ওই যে ওখানে বিল্ডার্সের ওখানে। রাত্রি সব ভেবে রাখো কোথায় কোথায় তারামা মন্দির আছে, মা কালীর মন্দির, যেগুলো যেগুলো মনে আছে সেগুলো সেগুলোতে সব জায়গায় ঘুরবে। এখানে দুইটা একটা বাজারে একটা ওই রাস্তায় আর কোথাও তারা ওইদিকে মানে কিন্তু মা কালীর মন্দির। সব জায়গায় যেতে হবে। সব জায়গায় ঘুরে একই কথা তো হ্যাঁ কিন্তু সব জায়গায় মা কালী করতে টাকা দিয়েছি কষ্ট কাতালো মা কালীটা
আবার নিচে খোদাই তখন ওর বেশি ছিল, তখনই টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন খাইয়ে দিচ্ছে। তুমি না এটা একটু পারফেক্ট। সবার হয়ে গেল খাওয়া। ভালোই হলো পুজোর ভোগ। হ্যাঁ, দারুণ। আর পুজোর ভোগ কিন্তু অতিরিক্ত দরকার হয় না, অতিরিক্ত দরকারই হয় না। আমি খুব ভালো প্রমাণ পেয়েছিলাম হচ্ছে তিরুপতিতে গিয়ে, যে একটুখানি শাল পাতা ওটাতে দিচ্ছে, ওইটুক খেয়ে পুরো ঠাকুরের একটা অবরোধ একটু প্রসাদে পেট ভরে। এরকম খিচুড়ি না মা, ব্রাউন চালের খিচুড়ি না কিরকম একটা চালের, দারুণ। ঠিক আছে, কোনো তরকারি ফরকারির সঙ্গে কিছু না, খালি খিচুড়ি। ঠিক আছে, আর ওইখান থেকে পূজা দেওয়ার পরে ওই একদম ভিজিয়ে তৈরি করে। আরে দারুণ সব, মানে ঠিক বেরানোর আগে ওটা দেয়। আর লাড্ডু, দিনের পর দিন লাড্ডু রেখে দেবে, বল না, তিরুপতির লাড্ডু। একবার নিয়ে আসছিল না, এই বড় বড়, তারপর ভেঙে ছিঁড়ে দেয়, কি স্বাদ দিদি, দারুণ স্বাদ। কোনো নষ্ট হয় না, নষ্টের বেলায় নেই। এনে ওখানে 2 দিন এরকম রাখা, জানো তারপরে ট্রেন তোমার পেয়েছি, একটা তারপরে লাড্ডু এসছি। পেট ভরে যায়। তিরুপতি না শিব, তিরুপতিতে শিব কেন? বিষ্ণু বিষ্ণু। সোনা দিয়ে বাঁধানো, সোনা দিয়ে বাঁধানো মন্দিরটা। হ্যাঁ শুনেছি একবার ওখানে ইয়ে হয়েছে, কি? চুরি হয়েছে। না, ওই তো ছোটখাটো। অমিতাভ বচ্চন কত টাকা দিয়েছে ওখানে, অনেক অনেক, সবাই দেখলে দেখে তো। সবাই এই টাকার বলে টাকার উপরে বসে টাকাই গুনে, টাকার পাহাড়। টাকার উপরে বসে টাকা গুনছে, ওয়েট করে করে সোনা দানা দিচ্ছে। একদিকে মানুষ, মানে একদিকে যেমন তুলা দান করে না, তুলা দান। মানসিক আছে না কত? ঠিক আছে, তুলা দানে ওরকম, মানে ওই সে দেখা পাওয়ার জন্য। বাবা, রানার মানসিক হয়েছে, রানা না না ওখানে না। ফল দেন। এই একটা মনে হয় মানসিক যাদের ওখানেও দেখেছি ফল, তখন ছোট ছিল রানা। ওখানে ফলে দেখেছি। ওখানে মহিলারা চুল দান করে দেয়, জানো? ছেলেরা তো করে, মহিলারা চুল দান করে, রেকর্ড। ওখানে চুলদান করলে কি হয়? সবচেয়ে লোকের পূর্ণ পাওয়ার একটা, মানসিকের জন্যই তো। আমাদের এখানে দণ্ডি কাটে লোক, ছেলেরা অনেক জায়গায় গেলে এসে করে, ওখানে ছেলেরা তো টাক হয়, মেয়েরা একটা পর্যন্ত টাক হয়ে যায়, ও আচ্ছা, মানসিক। আমাদের সেরেছে আমাদের বাচ্চাদের চুল। হ্যাঁ, ওখানে সবাই, বাচ্চা বুড়ো সবাই চুল দেয় তিরুপতিতে, এরকম জায়গা। মানে এত জাগ্রত দেখেন, মানসিক যা করছে গাছে। লোকের মনের একটা ব্যাপার ওইসব, কিন্তু এটা ওখানে হয়, এটাই। হ্যাঁ, বিশ্বাস হয় সবাই। আর সুন্দর যে জায়গাটা, সেটা হচ্ছে ভেলোরে গোল্ডেন টেম্পল। এতটা পথ হেঁটে যাবা, পায়ে একটা কণা কোনো কিছু লাগবে না, আর অযথা ওয়েট করাবে না, পে করবে না। আর দেখলেই প্রথমেই ঢুকবে, ঢুকে দেখবে কি দুর্গা ছবি, দুর্গা ঠাকুর একটা সাজানো। আমি বলি, এখন তো দুর্গা পূজা না, দুর্গা ঠাকুর সাজানো, ঢাক বাজছে, এই করছে। দুর্গা মায়ের পূজা হয়, হুম, দুর্গা মায়ের পূজা হয়, প্রথমে দুর্গা মায়ের পূজা হয়, তারপর তো বিষ্ণু ভিতরে আছেই। ভিতরে আছে। ভোগ নিবেদন করে না, ওই বাসি নিয়ে আসে, তোমার দেখলে ওইখানে কান্না পেয়ে যাবে, মানে এমন সুন্দর ভাবে ইচ্ছা করে, মনে হচ্ছে বাহ, জল বেয়ে যাচ্ছে এদিক দিয়ে, মানে তোমার। একদিন ভেলুতে যাই আমরা সবাই মিলে, হ্যাঁ, একবার ভেলুতে যাই সবাই মিলে, খুব এই সুন্দর। এত জায়গায় তো যাই, একটু ভেলুতে যাই আমরা দুজনে। ওইটা গোল্ডেন টেম্পলটা এত সুন্দর। এবার বলে দীঘা, দীঘা তো এখান থেকে এখানে কোনো ব্যাপার না, কিন্তু ওইসব জায়গাগুলো দেখার মতো। তারপরে ওই যে কি জায়গা যেন বললো, হরিদ্বারও যাবো। হরিদ্বারে ওইরকম ইয়েটে হয় না, পুকুরে সব প্রদীপ ভাষায়, এটাও দেখার। হরিদ্বার, এইসব জায়গাগুলো দেখতে হবে, যেগুলো জানি না সেগুলো
আর কি বড়িঘাট এখনো যাবার সময় আছে, এরপরে তার পারবো না চলতে। যখন চলতে পারবো না তখন আর কি হবে? যাবো এই সময় বছরে বছরে একবার এক এক এখন যাওয়া যাবে না, বর্ষায় যাওয়া যায় না। হ্যাঁ বুড়ো বয়সে করে, কিন্তু বুড়ো বয়সে থেকে জোয়ান বয়সে হ্যাঁ, তাই তো বুড়া বয়সের লোকের জোর পাবে কি করে? বুড়া বয়সে ঘুরে বুড়ো বয়সে হয়নি কি? মেন কথাটা কি বলতো, সবার মূলে হচ্ছে মেনটা হচ্ছে অর্থ। হ্যাঁ, সব টাকা পয়সা সব জমিয়ে টমিয়ে একটা মোটা টাকার খরচা হয় না যদি পুরো ভ্রমণ করতে যায় সব জায়গায়, তখন অবসর সময় একটা হচ্ছে রিটায়ারমেন্ট টাইম, অবসর সময় ছেলেমেয়েরা সব দাঁড়ায় গেল, সব হলো ফ্রি মানুষ, টাকা পয়সাও আছে, তখন ঘুরতে যায়। এইটা হচ্ছে আগে একটা ট্রেন্ড ছিল, এখন সব না। এখন হচ্ছে তোমার হাঁটু ব্যথা কোমরে ব্যথা হওয়ার আগেই ঘুরে না সব, হ্যাঁ দুনিয়া। প্রত্যেকটা মানুষের এই হাঁটু ব্যথা কোমরে ব্যথা, প্রত্যেকটা মানুষ, আর নয় জোয়ান মানুষেরই দেখি, হ্যাঁ এই কাজ করে দুইটা মেয়েরই দেখি 30-35 থেকে আরম্ভ করে এই হাঁটু ব্যথা আরম্ভ হয়ে যায়। অনেক কিছুতে হয় এগুলো, মেডিকেল রিজন থাকে আরো অনেক কিছু। মেডিকেল রিজনে নেগলিজেন্সি হয় বিভিন্ন জিনিসে, অনেকের ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক এসব জিনিসের প্রবলেম থাকে, অনেক কিছু রিজন আছে, সবাই হয় এরকম না। আগে অত আগে হয়, মানে চোট লেগে বেশিরভাগই চোট লাগিয়ে আমিও কম চোট লেগেছিলাম, শেষ বয়সে, পিছাই করতাম শেষ বয়সে, অল্প বয়সে। ওই যে অল্প বয়সে পড়েছি, সেই সময় তার কেয়ার করি নাই, ওষুধও খাই নাই, এই পড়ছি এই আমার সিধা হয়ে যেত, ঘুম করে পিছলে পড়ে যেতাম। বাড়িতে আরে বাড়িতে মাটি ফেলছে না, গাছ থেকে মাটি ফেলছে, গাছ থেকে বলে গাছ থেকে পড়েছে, কাকার বাড়ি না গাছ থেকে টিকে ফেলছে, গাছের থেকে অ্যাজবেস্টার পড়েছে, অ্যাজবেস্টার থেকে নিচে। বাবা তারপরে মেজদির বাড়িতে এরকম বর্ষাকালে ছিলাম, তখন বিয়ে হয়নি কোনো, নাকি হয়েছে নাকি সোনা ছিল, ও সে এমন অবস্থা, ওদের বাথরুমটা একটু এখান থেকে পিছলে গেছে, বাবা চপ্পলটা নিচে প্লেন ছিল, ওই জন্য এমন পড়া পড়েছি, আগে একেবারে বালিশ, মেজদি এটা ওটা সেটা দিয়ে মাথা কাটতে দেবো কিছু না না প্যারাসিটামল আনতে বললাম, ওই প্যারাসিটামল দুইটা খাই ব্যাস, ওই নিয়ে চললাম, ডাক্তার দেখাই না, তারপরে গরু নিয়ে, তখন ডাক্তার না দেখালে হয়, বাবা ফুলে গেছে যেহেতু দেখাইতে গরু নিয়ে, গরু ছিল, গরু নিয়ে পুকুরে চান করে দিতে হবে গরুকে, নাহলে অত জল টানবে কে, পুকুরে নিয়ে যায়। এও কষ্ট ছিল, চান করে ওরা একেবারে সুযোগ পাই একশো, আর দড়ি টাট সেই এমন ইয়ে করছিল, আমি তো পড়ে গেলাম, আমি অত খাচ্ছির কাছে করি নেই। দুধ আইসি দুই হাতে, বাবা বাবা একটা বলছিল মা বাবাই খুঁজছি, বাবাই সব পুকুরে অনেকেই নদী নালাতে অনেক জায়গায় যেখানে বড় বড় পুকুর আছে ওখানে গরু সব স্নান করে, বিচুলি গাড়া বিচুলি ইয়ে করে নিয়ে গাঁটা ঢোলে বিচুলি দিয়ে। এই ওর পিসির বাড়িতে করতো না, হ্যাঁ দেখতাম পিসির বাড়িতে করতো। না গরু থাকলে যেতে না, এবার দইলা ইয়ে করতো, জল দিয়ে ওই পুকুর পাইবে সেই ছিল, কোথায় ঝিল? এখন ঝিলটা খবর লেগে থেকে থাকতো, তখন সেই সব চকচক করতো। হ্যাঁ গরু পুষলেও গরু খাটনি কম না, গরু পুষলে গরু হয়ে যেতে হবে। গরুও ছিল আর একসময় ছাগলও ছিল। 3:30-4টার সময় এটা ওর পিসির ছেলে যে সে নিতাই বিনা বিনাই বেশি করতো, এই উইটা শরবত দিত, ওই পাইপ পরিষ্কার করতে হবে, ধুয়াইতে হবে। একদিন বলছে খিচুড়ি, আমি বলছি আমি খাবো, কাজে আরে একটু গরম নিয়েছি তোমার হাতে খিচুড়ি বসাইতো, খুদের কাঁটা নোটে আটা নোটে আছে, আটা নোটে দা দিয়ে কেটে কেটে কুচি 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 করে সেই একটা কড়াই ছিল, এরকম একটা
কড়াই ছিল, একটু দিয়ে আর কাঁটার মতো দিয়ে সিদ্ধ করে। ওরা কাটানোটা কোথায় করবে? ওইখানে তো হিমমটরই তো। ওরা কি করছে? আমাদের রাস্তায় আপনি ওই যে খুদ আর এই যে গম আছে যে, ওই গম দিয়ে ফুটে দিত। রেশনের গম ছিল, কোনো অসুবিধা নেই। এখন তো ওই দিয়ে ব্যাস। দুধটা তেমনি পরিষ্কার, তখন তো এই কাঁটার মতো যত চলে থাকতো। সবচেয়ে উপকারী। তারপরে গরুকে মানে ইসে আখের গুড়ের হ্যাঁ হ্যাঁ, শরবত শরবত। শরবত দিত। গরু মাঠের থেকে চলে আসতো, গুড় আলাদা কিনতে পাওয়া যায়, গরুর গুড় আলাদা পাওয়া যায়। সেইটা ওই আবার শীতের সময় গরম জল করে সকালবেলা খাওয়া যায়। রামদেব এত বড় একটা থালার মধ্যে গুড় নিচ্ছে, ভালো গুড়, এরকম করে করে গরুকে খাওয়াচ্ছে। কি ও বাদ দাও, ও সব বাদ দাও। কি সুন্দর খাবার। ও ঠিক আছে, ওনার দেখার আগে আমরা দেখে বুড়া হয়ে গেল। তারপর আবার রুটি, ও সব বাদ দাও, ওরা মেশিনের রুটি হচ্ছে। আমরা হাতে লোক কষ্ট করে রুটি খাই আমরা দেখিনি ওখানে, সেটা বাদ তাহলে দাও। ওইসব আমরা দেখে লাভ কি? কেন না, ওই দেখে আমার লাভ কি? আমরা ওইসব দেখে বড় হয়েছি নাকি? উনি কোথায় ছিল তখন? হ্যাঁ, কলা গাছ কেটে কেটে হ্যাঁ 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 হ্যাঁ, কলা গাছের ইসে খাওয়ায় আয়রনের জন্য। আয়রন, গরুর আয়রনের ঘাটতি থাকে। আমার মা গরু ভালো খায়। মায়ের বাপের বাড়িতে গরু ছিল, তো এই মধ্যম বাপের বাড়িতে অনেক গরু ছিল। ও আচ্ছা। ওই গরুটাই তো মামা বাড়ি থেকেই দিয়েছে। হুম। আমরা ওই পিসির বাড়িতে দেখতাম সেই সময় ছোটবেলায়, তখন এইসব আমদে ফামদে ওইসব ছিল না, ঠিক আছে? তখনকার সময়তে, সেই সময় মানে কত বছর আগে ভাব, তখনকার সময়তে মোটা মোটা রুটি, গুড়, কেউ কলা, এমনি রাস্তায় সকালবেলা মর্নিং ওয়াকে ঘুরছে, ঠিক আছে? সবাই খাবার দিত সেই সময় খাবো। এখন সব নাটক বানিয়ে সব টিভিতে দেখায়, তো ওসব না না না, এখন না একটু না, না। খাটের ওপরে তো ছিল। তখনকার সময় দেখতাম সকালে লোক ঘুরতে বেরোয় আর গরুকে খাবার দেয়, গরুকে খাবার দেয়, রুটি গুড়। আমরা বুঝতামই না, প্রথমে আমি বুঝতাম না যে যখন সন্ধ্যার সময় উপোস করতাম, তখন ওই ছোলা গুড়, ছোলা 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 গুড় এই সে ওই গরুকে দেয়া ডেইলি, এরকম একদিন না। লোক ওই সকালে হাঁটতে বেরোয় তো, নিজেরা খাওয়ার আগে আগে গরুরে খাওয়াবে, তারপরে নিজেরা খাবে বাড়ি ফিরে, বুঝতে পেরেছো? সকালবেলায় এইটা মানে সেই সময়। এখন এইসব দেখায় অনেক কিছু, নাটক ফাটক ওইসব না, বুঝতে পেরেছো? এই নাটকের জিন্দেগি নাই তখনকার, দিনে দেখতাম না ফটো তুলতো কেউ, না ভিডিও করে থাকতো। খবরে একটা খাসি ছিল, ও দেখতাম প্রচুর প্রচুর দোকানে আসতো, হ্যাঁ, ওর জন্য ছোলা মটর কিনতো, হুম, কাগজে করে ওকে খেতে দিত। বাহ ও খেয়ে খেয়ে আমাদের আসতো। বাহ, খোদার খাসি। হ্যাঁ হ্যাঁ, সেই বিশাল বড় পালতু অনেক হয় জানো তো, বিক্রি টিক্রি করে না, কিন্তু বিক্রি করে না, মানে পালতু হতে হতে এরকম হয় না যখন বিক্রি করবে না, এরকম এরকম জিনিস। ওই এইবার কি জানো, গেছিলাম তখন একটা ফোন বলছিল, একটা ফোন পাওয়া গেছে, প্রমাণ দিয়ে ফোনটা নিয়ে যাবে। তো ওইখানে তো পড়েনি মন্দিরে, তো এখানেই আছে কোথাও দিদি, ল্যান্ড ফোন থেকে ফোন করো। তো ওই পালতু অনেকে, আমি যে ওই গরু বাড়িতে পালে, দুধ কোথাও বিক্রি করে না, কিন্তু নিজেরাই খায়, বাছুর খায়। না না, আমি এখানে একজনের বাড়িতে দেখেছিলাম, বাছুরও দুধ খায়, এমন না যে ওই বাছুরকে দেয় না। ওকে তো খাওয়াতেই হয়, না বাঁচবে কি করে? হ্যাঁ, বাছুরও মানে ওই যে ওই বাড়ির, ও বাছুরও সবসময় দুধ খায়, এমন না যে বেঁধে রাখলো, ই করলো। দুধ দোয়ানোর সময় বাছুর দরকার আছে। না না, ওইটা না, ওই বাড়িতে যেহেতু ওরা নিজেরাই দুধ খায় সবকিছু, তো ওই বাছুরটাকেও দেয়, যে ওকে বঞ্চিত করে কিন্তু বা দেয় না। এমনি দুধ দেবে না। হ্যাঁ বাচ্চাদেরকে খাইয়ে দিতে হবে, যে বাচ্চা খাচ্ছে হ্যাঁ হ্যাঁ, তারপর খালি টেনে ওকে খাইয়ে সরিয়ে তারপরে দিয়ে সরিয়ে দিতে, তারপর হ্যাঁ। আর ওদের বাড়িতে দুধ বাচ্চাকে ওই মানে এমনি দেওয়া থাকে, এরকম একটা, বুঝতে পেরেছো?
যে আমাদের 1.5-3 কিলো হতো, বেশি করে। হ্যাঁ হ্যাঁ, দেশি গরুর দুধ বেশি হয় নাকি? কিন্তু একদম লালচে। দারুণ হলদেটে দুধ হয় দেশি গরুর দুধ। আমার বড় পিসির বাড়িতে দেশি গরু সব, কোনো সময় কোনো বিদেশি গরু ছিল না, সব দেশি গরু, অল্প একটু দুধ। এমনও হয়েছে গরম দুধ কাঁচা খেয়ে ফেলেছে আমরা। এর আগ দিয়ে বিক্রি করে দিল গরুটা, পাড়াতেই বিক্রি করেছে ছোটা, যাতে দেখা যায়। পাড়াতেই বিক্রি করে ঘোষবাড়ি বিক্রি করেছে। সে যাচ্ছে এমন করে পেছনে তাকাচ্ছে, আর কি কষ্ট লাগছিল, পেছনে তাকাতে তাকাতে যাচ্ছে। হ্যাঁ, এতদিন পালিত হয়েছে ওখানে, এত ভালোবাসা পেয়েছে, সব হয়েছে সবাই। ছোট্ট মা দিয়েছিল, ছোট্ট সবাই মানুষ হওয়ার পর এটা থাকে ট্রেনে টান। করে লাস্টের ট্রেনে থাকে না তো, হুম, সেই ট্রেনে ট্রেনে করে নিয়েছে। ছোটার বড়টাকে নিয়ে এসছে সেই মধ্যমগ্রাম থেকে। হুম। তখন কি আর অত পয়সা খরচা করে হ্যাঁ। ছিল না, ছোট্ট বাছুর হ্যাঁ। আসছে। এই তো ভালো। যা, আজকে গল্প এখানেই কমপ্লিট। সবাই এখানেই টাটা বাই বাই, ভালো থাকো, এখন গুড নাইট সবাই। একটু ভোগ রয়েও গেল।